দলিলে জমি বেশি কিন্তু রেকর্ড বা খতিয়ানে জমির পরিমাণ কম হয়ে গেছে। এমত অবস্থায় দলিল অনুযায়ী জমি পাওয়া যাবে নাকি রেকর্ড বা খতিয়ানে যে জমির পরিমাণ কম হয়ে গেছে সেই অনুযায়ী আমাকে জমি কম পেতে হবে? আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এছাড়াও যদি দলিল অনুযায়ী জমি পাওয়া হয় সেক্ষেত্রে দলিলে যেহেতু জমি বেশি আছে আর রেকর্ড খতিয়ানে জমি কম হয়ে গেছে, তাহলে পরবর্তীতে কোন উপায় অবলম্বনের মাধ্যমে বা কোন পদ্ধতি অবলম্বন করে দলিলের যে পরিমাণ বেশি আছে বা দলিল অনুযায়ী আমি রেকর্ড কারেকশন করে নিতে পারবো বা রেকর্ডের সম্পত্তি আবার বৃদ্ধি করে নেওয়া যাবে, সেই প্রসেসগুলো ভিডিওতে উল্লেখ করা হবে। এছাড়া মনে রাখবেন যে ভিডিওতে এমন কিছু বিষয় আমি আলোচনা করব যে বিষয়গুলো আপনি যদি ভালো করে মনোযোগ সহকারে জানতে পারেন বা বুঝতে পারেন, সেক্ষেত্রে দলিলে যেহেতু আপনার জমি বেশি আছে তাহলে সেই বেশি পরিমাণ জমি আপনি রেকর্ড কারেকশন করে নেওয়ার মাধ্যমে কোনো ধরনের টাকা খরচ করা ছাড়াই বা কোনো ধরনের মামলায় যাওয়ার পূর্বেই আপনি কিন্তু এই রেকর্ড কারেকশন করে নিয়ে আপনার দলিলে যতটুকু জমি আছে সেই পরিমাণ জমি আপনি ফিরে পাবেন। তাহলে ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি অনেক উপকৃত হতে পারবেন। কারণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং ইফেক্টিভ একটি ভিডিও হতে চলেছে। প্রথমে আমি বলি যে দলিলে যদি জমি থাকে, অর্থাৎ আপনি যদি ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার দলিলটি যদি সঠিকভাবে সম্পাদিত এবং রেজিস্ট্রিকৃত হয়ে থাকে, এমত অবস্থায় আপনার দলিলে যে পরিমাণ জমি আছে আপনি সেই পরিমাণ জমি লাভ করতে পারবেন। অনেক ক্ষেত্রে রেকর্ডে ভুল হয়ে যেতে পারে, কারণ রেকর্ড কিন্তু সব থেকে ভাইটাল একটি বিষয় না। রেকর্ডের সময় এমনও হয় যে জমির প্রকৃত মালিক যিনি তার নাম রেকর্ডে অন্তর্ভুক্তই হয়নি, এমন ঘটনাও ঘটে থাকে। যার কারণে ক্রয় সূত্রে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে থাকে, এমত অবস্থায় দলিলে যে পরিমাণ জমির কথা উল্লেখ আছে, অর্থাৎ দলিলে আপনি যেভাবে যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তিনি যদি সঠিকভাবে ওই পরিমাণ জমির মালিক হয়ে থাকেন, তাহলে ওই পরিমাণ জমি আপনার দলিলে যদি সঠিকভাবে সন্নিবেশিত হয় এবং দলিলটি যদি সঠিকভাবেই উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যাওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার দলিল অনুযায়ী আপনি জমি পাবেন। তবে অনেক সময় রেকর্ড চলাকালীন সময়ে আপনার দলিল অনুযায়ী রেকর্ডে জমি অন্তর্ভুক্ত হয় না বা রেকর্ডে জমির পরিমাণ কমে যায়। এমত অবস্থায় রেকর্ড যখন পরিচালনা করা হয়ে থাকে ওই সময়ে রেকর্ড শেষ হওয়ার পর পরে সাধারণত যে মাঠ পর্চা আপনাদের হাতে প্রদান করা হয়ে থাকে, পরবর্তীতে যদি মাঠ পর্চায় কোনো ধরনের ভুল ধরা পড়ে তাহলে আপনারা চাইলে রেকর্ড চলাকালীন সময়ে 30 ধারা অনুযায়ী ওই মাঠ পর্চায় আপনার যদি কোনো ভুল ধরা পড়ে সেই ভুল সংশোধনে একটা সুযোগ দেওয়া হয়। অনেক সময় এমন অনেক ব্যক্তি আছে তারা এই বিষয়ে উদাসীন থাকে, অর্থাৎ দলিলে কতটুকু জমি আছে সে বিষয়টাও তারা জানে না। এমনকি মাঠ পর্যায়ে কিভাবে জমির পরিমাণ উল্লেখ হয়েছে, সেখানে কতটুকু জমির পরিমাণ উল্লেখ করা হয়েছে এই বিষয়টা অনেকে কিন্তু রেকর্ড চলাকালীন সময়ে খতিয়ে দেখে না। যার কারণে পরবর্তীতে ওনারা এই যে 30 ধারা মোতাবেক যে রেকর্ড কারেকশন করে নেওয়ার একটা সুযোগ ছিল, এই সুযোগটা ওনারা ধরতে পারে না। এছাড়া আরেকটি বিষয় হয়, সেটা হচ্ছে আপনারা 30 ধারায় মামলা করার মাধ্যমে বা 30 ধারায় যদি অভিযোগ করা হয় রেকর্ড চলাকালীন সময়ে, সেই সময়ে যদি খতিয়ান আপনার সংশোধন না হয়ে যায়, তাহলে আপনি আবার চাইলে 31 ধারা অনুযায়ী ওই যে আপনার যে রায়টা বা আপনার যে মাঠ পর্যায়ে যে ভুলটা ধরা পড়েছে সেই ভুল সংশোধনের জন্য আপনি আবার আপিল করতে পারবেন। অর্থাৎ 30 ধারাতে আপনার যে ভুলটা কারেকশন করার কথা ছিল সেই ভুলটা যদি কারেকশন না হয়ে থাকে, তাহলে আপনি আবার রেকর্ড চলাকালীন সময়ে 31 ধারা অনুযায়ী যে সেটেলমেন্ট অফিসার ওখানে দায়িত্বশীল হিসেবে থাকেন বা যে দায়িত্ব হিসেবে উনি কর্মকর্তা হিসেবে থাকেন, সেই সেটেলমেন্ট অফিসারের কাছে আপনি চাইলে 31 ধারা অনুযায়ী মামলা প্রদান করে আপনি আপনার খতিয়ান আবার সংশোধন করে নিতে পারবেন। আপনি যদি এই দুইটা সুযোগ হাতছাড়া করেন রেকর্ড চলাকালীন সময়ে, তাহলে পরবর্তীতে যখন আপনার কাছে প্রিন্ট পর্চা বা গেজেটেড পর্চা বা খতিয়ান যেটা আমরা বলি, সেই খতিয়ান আপনি যখন হাতে পাবেন ওই সময়ে আপনি যদি দেখেন যে আপনার দলিলে জমি হওয়ার কথা ছিল 30%, আপনি জমি ক্রয় করেছেন 30%, সেক্ষেত্রে আপনার খতিয়ানে উঠে গিয়েছে মাত্র 25%, অর্থাৎ 5% জমি এখানে কিন্তু আপনার রেকর্ড খতিয়ানে কমে গেছে। তাহলে পরবর্তীতে আবার প্রিন্টেড পর্চা বা প্রিন্টেড খতিয়ান সরকারের পক্ষ থেকে প্রদান করার পরও উক্ত অঞ্চলে 1 বছরের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আবার গঠন করা হয়। এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কাজ থাকে যে দলিলে যদি কোনো ধরনের দলিল অনুযায়ী যদি রেকর্ড করার সময় কোনো ধরনের ভুল ভ্রান্তি ধরা পড়ে বা খতিয়ানে যদি কোথাও কোনো ধরনের ভুল ভ্রান্তি পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে ওই খতিয়ান ব্যক্তি মালিকগণ চাইলে বা খতিয়ান মালিকগণ চাইলেই
ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অভিযোগ করার মাধ্যমে ওনারা তৎক্ষণাৎ ওই খতিয়ান কারেকশন করে নেওয়ার একটা সুযোগ পান। দেখা যাচ্ছে যে আপনি যদি ১ বছরের মধ্যে বা প্রিন্টেড পর্চা বা প্রিন্টেড খতিয়ান হাতে পাওয়ার পরে ১ বছরের ভিতরে আপনার দৃষ্টিগোচর হয় যে আপনার খতিয়ানে ভুল হয়েছে, আপনার রেকর্ডীয় খতিয়ানে দলিল অনুযায়ী জমির পরিমাণ উল্লেখ হয়নি অথবা অন্য কোনো ভুলও যদি পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে আপনি চাইলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কোনো ধরনের মামলা করা ছাড়াই শুধুমাত্র অভিযোগ দায়ের করেই বা আপনার খতিয়ান এবং দলিল সেখানে নিয়ে যাওয়ার মাধ্যমে আপনি বিনা টাকায় বা কোনো ধরনের টাকা খরচ করা ছাড়াই আপনার খতিয়ান আপনি সংশোধন করে নিতে পারবেন। আবার কোনো পর্যায়ে যদি দেখেন যে আপনার এলাকাতে রেকর্ড চলাকালীন সময়েও ভুলটি আপনার দৃষ্টিগোচর হয়নি বা ধরা পড়েনি, আবার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যে মেয়াদ ছিল সেই মেয়াদটাও শেষ হয়ে গিয়েছে, এমত অবস্থায় হঠাৎ করে ৩ বছর ৪ বছর বা ৫ বছর পরে আপনি দলিলের সাথে খতিয়ান মিল করে দেখছেন যে আপনার দলিলে যে পরিমাণ উল্লেখ আছে খতিয়ানে সেই পরিমাণ জমির উল্লেখ নেই বা সেখানে কম উল্লেখ করা হয়েছে, বা আপনি বিষয়টা বোঝেন না, অন্য কোনো বুঝবান ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তির কাছে হয়তো কোনো সময় আপনার খতিয়ানটা দেওয়া পড়েছে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি খতিয়ানটি পর্যালোচনা করে দেখেছে যে আপনার দাগে জমির পরিমাণ যেটা হওয়ার কথা ছিল সেখানে দলিল অনুযায়ী জমির পরিমাণ উল্লেখ না হয়ে কমে গিয়েছে। তখন কিন্তু আপনার টনক নড়েছে এবং আপনি বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন যে তাহলে তো আপনি ঠকছেন, কারণ আপনার এটা ক্রয়কৃত সম্পত্তি, আপনি ৩০% জমি লিগালি কিনেছেন এবং ৩০% জমি আপনি যার থেকে কিনেছেন সেই ব্যক্তিও লিগাল ওয়েতে জমির মালিকানা পেয়েছিল, অর্থাৎ ৩০% আপনার প্রিন্টেড পর্চা বা খতিয়ানে অন্তর্ভুক্ত হতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু যদি মনে করেন যে এই খতিয়ান সংশোধন না করে আপনার দলিল যেহেতু সঠিক, তাহলে দলিল সঠিক অনুযায়ী বা সঠিক দলিল দেওয়ার মাধ্যমে আপনি ৩০% জমি আরেকজন ব্যক্তির কাছে বিক্রয় করবেন, তাহলে আপনি চাইলেই বিক্রয় করতে পারেন। কারণ সেখানে যে ব্যক্তি জমি ক্রয় করবেন উনি যদি মনে করে যে শুধুমাত্র দলিলটাকে প্রাধান্য দিয়ে বা দলিলটাকে প্রায়োরিটি দিয়ে উনি জমি ক্রয় করবে, তাহলে উনি চাইলে খতিয়ানকে অ্যাভয়েড করে শুধুমাত্র দলিল অনুযায়ী জমি ক্রয় করতে পারে। তবে উনি কিন্তু খতিয়ান কারেকশন না করা পর্যন্ত কোনোভাবেই ওই ৩০% জমি উনি রেজিস্ট্রিও করতে পারবে না এবং ওই ৩০% জমি উনি দখলও করতে পারবে না। যদি এমন হয় যে দলিলে ৩০% আছে আবার ম্যাপে ৩০% আছে ওই দাগে, তাহলে উনি দখল করতে পারবেন। কিন্তু রেজিস্ট্রি করার ক্ষেত্রে ওনাকে 25% রেজিস্ট্রি করতে হবে। কারণ উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে বর্তমান সাব রেজিস্ট্রি হিসেবে বা সাব রেজিস্ট্রার হিসেবে যেনারা দায়িত্বশীল থাকেন, তেনারা খতিয়ানটাকে অবশ্যই গুরুত্ব প্রদান করেন এবং খতিয়ান অনুযায়ী জমি রেজিস্ট্রি করে থাকে। এক্ষেত্রে আপনার যেহেতু এটা রেকর্ডীয় খতিয়ান, এমত অবস্থায় আপনার রেকর্ডীয় খতিয়ানকে অ্যাভয়েড করে বা রেকর্ডীয় খতিয়ানকে পাশ কাটিয়ে শুধু আপনার দলিলটাকে প্রাধান্য দিয়ে কোনোভাবেই যে ব্যক্তি জমি ক্রয় করেছেন ওনার ক্রয় অনুযায়ী ৩০% ওনার নামে রেজিস্ট্রি করে দিতে পারবেন না সাব রেজিস্ট্রার সাহেব। এই জন্য দেখা যাচ্ছে যে বড় আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি। যেহেতু আপনার ৩০% জমি, আপনি ৩০% জমি এখন বিক্রি করবেন মনে করছেন, এমত অবস্থায় আপনি ৩০% যদি রেজিস্ট্রি করে দিতে না পারেন, তাহলে যে ব্যক্তি জমি ক্রয় করবেন উনি কোনোভাবে আপনার থেকে ৩০% মূল্য দিয়ে ওই জমি ক্রয় করবেন না। উনি বলবেন যে যেহেতু আপনার রেকর্ড কারেকশন করতে হবে, এমত অবস্থায় আমি এই দায়িত্ব নিতে চাই না, আমি 25% ক্রয় করতে রাজি আছি, আপনি যদি রেকর্ড কারেকশন করে নিয়ে আসতে পারেন তাহলে আমি 30% নিতে রাজি আছি। তাহলে ভিউয়ার, যদি এমন সমস্যার মুখোমুখি হতে না চান, তাহলে যখনই আপনার দৃষ্টিগোচর হবে যে আপনার রেকর্ডীয় খতিয়ানে জমির পরিমাণ কমে গেছে দলিল অনুযায়ী, তাহলে অবশ্যই আপনি দেখবেন যে আপনার এলাকায় যেহেতু কোনো আর ওয়েই নেই বিনা টাকা খরচ করার মাধ্যমে ওটা কারেকশন করে নেন। কারণ ৩০ ধারা, ৩১ ধারা এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গেছে। এমত অবস্থায় আপনার এই দলিল অনুযায়ী রেকর্ড কারেকশন করতে হলে অবশ্যই আপনার এলাকার একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হবেন আপনি, এবং একজন অভিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হওয়ার মাধ্যমে তিনার কাছে আপনি সমস্ত বিষয়, এই আপনার যে দলিলে জমির পরিমাণ বেশি আছে বা দলিলে জমির পরিমাণ যেটা আছে সেটাই সঠিক, এই বিষয়গুলো উল্লেখ করার মাধ্যমে আপনি তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করে একটি মামলা প্রদান করতে পারবেন। এছাড়া আপনি এই দলিল কারেকশন বা এই রেকর্ড কারেকশন মামলা করার পাশাপাশি আপনি আবার ৪২ ধারা মোতাবেক ঘোষণামূলক মামলাও করতে পারবেন। এই মামলাগুলো যদি আপনি একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বা একজন অভিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হওয়ার মাধ্যমে করতে পারেন, তাহলে আপনি অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব আপনার দলিল অনুযায়ী আপনি আপনার রেকর্ড কারেকশন করে নিতে পারবেন। এবং এ বিষয়ে আপনার খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই, শঙ্কিত হওয়ারও প্রয়োজন নেই। রেকর্ড কারেকশনের মামলা খুব দ্রুতই সম্পন্ন হয়, কারণ আপনি লিগালি এখানে জমির মালিকানা পেয়েছেন এখানে, এবং এই ক্ষেত্রে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী সেখানে কিন্তু আপনার নাই। অর্থাৎ আপনার দলিলে যে জমি আছে আপনার দাগ নাম্বারে শুধু জমির পরিমাণ কমে গেছে, এখানে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার এই দলিলে যে জমিটা হওয়ার কথা ছিল সেই জমিটাই
যেন সঠিক থাকে, কোনোভাবে আপনি মামলা করার পর যেন ওখানে আপনার দলিলে যে জমিটা 30 উঠেছে সেই জায়গায় যেন আপনার পরিমাণ বেশি উঠানো হয়েছে, এক্ষেত্রে যেন আপনার কোনো ধরনের দুর্বলতা না থাকে। যদি আপনার কোনো ধরনের দুর্বলতা থাকে তাহলে আপনি মামলা করলেও কিন্তু এই রেকর্ড কারেকশন করতে পারবেন না। কারণ আপনার দলিলে যদি জমি সঠিক না হয় তাহলে কোনোভাবেই ওই ম্যাজিস্ট্রেট সাহেব বা যিনি বিচারক হিসেবে থাকবেন, যিনি হাকিম হিসেবে থাকবেন, তিনি কোনোভাবেই কিন্তু আপনি যতই বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হন না কেন, আপনি এই দলিল অনুযায়ী রেকর্ড কারেকশন করে নিতে পারবেন না। এক্ষেত্রে আপনার অবশ্যই দলিলটি সঠিক হতে হবে এবং আপনার দলিলে যে জমিটি উল্লেখ আছে, আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন, সেই সোর্স যেন সঠিক হয় এবং আপনি যার থেকে জমি নিয়েছেন, সেও যেন সঠিকভাবে জমির মালিকানা পেয়ে থাকে এবং তার কাছ থেকে আপনি লিগালি সঠিক পরিমাণ জমির মালিকানায় মালিক হতে পেরেছেন এবং সঠিক পরিমাণ জমি আপনি দলিলে উঠাতে পেরেছেন। তাহলে ওই দলিল অনুযায়ী যদি আপনি মামলা প্রদান করেন, তবেই কেবল আপনি মামলায় জয়লাভ করার মাধ্যমে খুব দ্রুত, অর্থাৎ খুব একটা বেশি সময় লাগে না, অল্প কয়েক বছরের ভিতরে আপনি আপনার রেকর্ড কারেকশন করে নেওয়ার মাধ্যমে আপনার দলিল অনুযায়ী আপনার জমির মালিকানা আপনি ফিরে পাবেন। তাহলে ভিউয়ার্স, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে কোন পর্যায়ে কি কাজ করতে হয় সে সম্পর্কে ধারণা হয়েছে এবং দলিলের শক্তি বেশি, রেকর্ডে জমির পরিমাণ কম হলেও আপনার জমির পরিমাণ কিন্তু আপনি দলিল অনুযায়ী পাবেন, যদি আপনি দলিলটা রেকর্ড কারেকশনে মামলা প্রদান করার মাধ্যমে আপনার রেকর্ডটি আপনি সংশোধন করে নিতে পারেন দলিল অনুযায়ী। আজকের পর্বে এ পর্যন্ত। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আর যে কোনো পরামর্শ যদি গ্রহণের ইচ্ছা থাকে তাহলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠানোর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমাদের থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন।